আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা এমন এক বরকতময় মাসে উপস্থিত হয়েছি যে মাসটি রমজানের প্রস্তুতির মাস, আর সেটি হল শাবান মাস। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রিয় সুন্নাহ আমল হল নফল রোজা পালন করা, বিশেষ করে মাসের মধ্যভাগে, যাকে আমরা বলি আইয়ামে বীজ। এই 3 দিনের রোজার গুরুত্ব অত্যন্ত বেশি। আজকের আলোচনায় আমরা 3টি বিষয় জানব। 1. শাবান মাসে অধিক রোজা রাখার সুন্নাহ। 2. আইয়ামে বীজের পরিচয় ও ফজিলত। 3. মধ্য শাবানে 3টি রোজার বিশেষ মর্যাদা। প্রথম অংশ, শাবান মাসে অধিক রোজা রাখার সুন্নাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শাবান মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। সাহিহ বুখারী, আয়াত নম্বর 1969। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো শাবান মাসই রোজা রাখতেন। তবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, পুরো মাস বলতে এখানে মাসের অধিকাংশ দিন বোঝানো হয়েছে। সুনানে তিরমিজি, 2য় খণ্ড, 106 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ শাবান মাসে অধিক রোজা রাখা হল অত্যন্ত গুরুত্ববহ সুন্নাহ। দ্বিতীয় অংশ, আইয়ামে বীজ কি ও কেন গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতাবৃন্দ, প্রতি হিজরি মাসের 13, 14 ও 15 তারিখকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ অর্থ উজ্জ্বল দিনসমূহ। এই দিনগুলোতে চাঁদ পূর্ণিমার আলোয় আকাশ ভরে যায়, তাই এ নামকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই এই 3 দিন রোজা রাখার জন্য বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, প্রতি মাসে 3টি রোজা রাখা সারা বছর রোজার সমান। সাহিহ বুখারী 1981, সাহিহ মুসলিম 1159। কেন এমন ফজিলত? কারণ আল্লাহ তাআলা প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ বাড়িয়ে দেন। তাই 3টি রোজা সমান 30 দিনের রোজার সওয়াব, আর প্রতি মাসে করলে সারা বছরের রোজার সওয়াব। তৃতীয় অংশ, মধ্য শাবান ও 3টি সুন্নাতের সমন্বয়। সম্মানিত মুসল্লিগণ, শাবান মাসের আইয়ামে বীজের গুরুত্ব আরও বেশি, কারণ 15 শাবান, যা শবে বরাত নামে পরিচিত, এই 3 দিনের অন্তর্ভুক্ত। এ কারণে 13, 14 ও 15 শাবানে রোজা রাখলে আমরা একসাথে 3টি সুন্নাতের সওয়াব পাই। 1. শাবান মাসের নফল রোজা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল। 2. আইয়ামে বীজের রোজা, যা প্রতি মাসে পালনযোগ্য সুন্নাহ। 3. মধ্য শাবানের বরকত। প্রিয় ভাই ও বোনেরা, শাবানের এই রোজাগুলো আমাদের রমজানের দীর্ঘ রোজার জন্য শরীরকে প্রস্তুত করে, মন ও আত্মাকে ইবাদতের জন্য অভ্যস্ত করে, রমজানকে সুন্দরভাবে গ্রহণ করার শক্তি দেয়। আসুন আমরা শাবান মাসকে অবহেলা না করি, বিশেষ করে 13, 14 ও 15 শাবানের রোজা রাখার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় সুন্নাহ জীবিত করতে পারি এবং রমজানের আগেই অগণিত সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসের নফল রোজা ও সুন্নাহ আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।